হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইপসিতাস কুকিং টেলস। ভিডিওর শুরুতেই তোমরা আশা করি সকলেই বুঝে গেছো আজকে আমি তোমাদের জন্য চিকেন টিক্কার এই সহজ রেসিপিটি নিয়ে এসেছি। সামনেই ভাইফোঁটা, তাই ভাইদের জন্য বা বাড়িতে আসা অন্যান্য অতিথিদের জন্য ঝটপট বানিয়ে নেওয়া যায় এই চিকেন টিক্কাগুলি। আমার ভিডিওটা যদি শুরু থেকে শেষ অবধি ঠিকঠাক ফলো করা যায় তাহলে চিকেন টিক্কার এই রেসিপিটা খুব সুন্দর হয়। ভিডিওটা একদম স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো কিভাবে বানানো হচ্ছে এই চিকেন টিক্কা। চিকেন টিক্কা বানাতে আমি এখানে 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি এবং চিকেনটাকে 1 থেকে 1.5 ইঞ্চি টুকরো করে কেটে নেব। খুব বেশি মোটা যেন না হয়, একটু পাতলা করে কাটলে ম্যারিনেশনটা খুব ভালো হয় এবং খুব বড় সাইজও রাখবে না, তাতে মশলাটা ম্যারিনেশনের মশলাটা খুব ভালোভাবে ঢোকে না। ছোট টুকরো করলে ম্যারিনেশনটা খুব সুন্দর হয় এবং টিক্কাও খেতে খুব ভালো হয়। ভিডিওতে আমি যেভাবে দেখিয়েছি ঠিক এভাবে কাটার চেষ্টা করবে, তাহলে কোনো অসুবিধা হবে না। আগে বলে রাখি, যেহেতু উৎসবের মরশুম তাই বহিরাগত কিছু আওয়াজ বা শব্দ পেতে পারো, তাতে রেকর্ডিংয়ে একটুখানি আমার অসুবিধা হয়েছে, এটাকে একটু মানিয়ে নিতে হবে। প্রথমে চিকেনের মধ্যে ম্যারিনেশন হবে। ম্যারিনেশনে অর্থাৎ ফার্স্ট ম্যারিনেশনে দিয়ে দিলাম একটু লবণ, তারপরে দিলাম একটা লেবুর রসটা চিপে দিয়েছি লঙ্কা বাটা 1 চামচ, আদা রসুনের পেস্ট দিয়েছি এখানে 1.5 চামচ মতো। চিকেনটা যে পরিমাণ সেই বুঝে দিতে হবে। দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ আমচুর পাউডার। সমস্ত কিছু দিয়ে এবার চিকেনটাকে ভালো করে হাত ধুয়ে আমি মেখে নিচ্ছি, যাতে সমস্ত চিকেনের টুকরোগুলোতে মশলা ভালো করে মাখা হয়ে যায়। এইবারে চিকেনটাকে আমরা মোটামুটি আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। বেশ ভালো করে মাখা আমাদের হয়ে গেছে, আধ ঘন্টার জন্য আমি এটা একটা ঢাকা দিয়ে রেখে দিলাম। ম্যারিনেশনের জন্য আমাদের কিন্তু জল ঝরানো দই লাগবে, সেটা আমরা কিভাবে বানাচ্ছি দেখে নিচ্ছি। একটা ছাঁকনির মধ্যে, বড় ছাঁকনির মধ্যে আমরা একটা মসলিনের কাপড় বা সুতির কাপড় নিয়েছি, দিয়ে তার মধ্যে আমরা ঘরে পাতা দই ঢেলে দিলাম। এখানে আমি 3-4 চামচ ঘরে পাতা দই নিয়েছি, দিয়ে সমস্ত দইটাকে একটা কাপড়টা দিয়ে মুড়ে রেখে দেব আধ ঘন্টা বা 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে আসলে দেখুন আমি জল ঝরানো দই পেয়ে গেছি এবং এই দইটা আমি এবার ওই ম্যারিনেটেড চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম 8 চামচ হলুদ গুঁড়ো, দিলাম 8 চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচের থেকে একটু কম ধনে গুঁড়ো, দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল। সুন্দর একটা গন্ধর জন্য আমি কিছুটা কসুরি মেথি হাতে নিয়ে সেটাকে ডলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তারপরে হাত বা যে কোনো একটা বড় চামচ দিয়ে এই সমস্ত উপকরণ একসাথে ভালো করে মেখে রেখে দিলাম। এর মধ্যে কিছুটা এই 2-3 টেবিল চামচ বেসন আমি একটা ফ্রাইং প্যানে ড্রাই রোস্ট করে নিলাম এবং সেই বেসনটা আমি চিকেনের মধ্যে অ্যাড করে দিলাম। বেসনটা দিলে চিকেন একটা সুন্দর কোটিং পায় এবং বাইরেটা ক্রিস্পি হয় এবং ভেতরটা নরম থাকে, এবং বেসনের যাতে কাঁচা গন্ধটা না পাওয়া যায় তার জন্য এইটাকে আমরা রোস্ট করে নিয়েছি। ফাইনাল ম্যারিনেশন আমাদের মোটামুটি হয়ে গেছে। এবার এটাকে আমরা ঢাকা দিয়ে রাখবো মোটামুটি 5 থেকে 6 ঘন্টার জন্য। আরও বেশি যদি রাখা যায় আরও ভালো হয়। এর মধ্যে আমরা গ্রিন একটা চাটনি বানিয়ে নেব। গ্রিন চাটনি বানানোর জন্য কি নেব, বেশ কিছুটা ধনে পাতা নেব, পুদিনা পাতা নিচ্ছি, 2টো কাঁচা লঙ্কা, 3 টুকরো রসুন, দিচ্ছি সামান্য বিট লবণ, দিলাম আধখানা পাতিলেবুর রস, আর দিচ্ছি মোটামুটি 4 টেবিল চামচ দই, ঘরে পাতা টক দই। আমার কাছে জিরে ধনে ড্রাই রোস্ট করে গুঁড়ো করা ছিল, সেটাও আমি দিয়ে দিলাম, আর দিলাম সামান্য চিনি এবং পেস্ট করে নিলাম। দেখুন আমাদের তৈরি হয়ে গেছে দারুণ টেস্টি একটা গ্রিন চাটনি। এবারে ম্যারিনেশনের পরে আমরা ফিরে আসলাম, প্রায় 6 থেকে 7 ঘন্টা হয়ে গেছে। দেখুন ম্যারিনেশনের পরে চিকেনটা এরকম দেখতে হয়েছে। চিকেন আমাদের মোটামুটি রেডি। এবারে একটা স্কোয়ার বা কাঠের যে
ছোট কাঠিগুলো থাকে তার মধ্যে আমরা টিক্কাগুলোকে একটু টাইট মতন করে অর্থাৎ ফোল্ড করে করে এক একটা আমরা এর মধ্যে ঢুকিয়ে দেব বা গেঁথে দেব। এইভাবে দেখুন আমার যা কাঠির সাইজ তাতে আমার একটা কাঠিতে মোটামুটি 4 থেকে 5 টুকরো চিকেন ঢোকানো যাচ্ছে বা গাঁথা যাচ্ছে। তবে আমরা প্রত্যেকটা চিকেনকে আমরা এই কাঠিগুলোর মধ্যে গেঁথে নেব। চিকেনগুলো গাঁথার সময় এর গায়ে আমরা একটু করে মশলাও লাগিয়ে দেব, তাতে টিক্কাগুলো একটু খেতে ভালো হবে। এই চিকেন টিক্কাগুলো ওটিজিতে গ্রিল করব। কারো যদি অসুবিধা থাকে সে তাওয়াতেও এটাকে ভেজে নিতে পারে বা রোস্ট করে নিতে পারে, কোনো অসুবিধা নেই। তাওয়া বসিয়ে তার উপরে টিক্কাগুলো দিয়ে একটু রোস্ট করে নিলেই রেডি হয়ে যাবে। আমার টিক্কাগুলো সব স্কোয়ারের মধ্যে দেওয়া হয়ে গেছে, এবারে রেডি। ওপর থেকে আমি কিছুটা মেল্টেড বাটার বা গোলানো বাটারকে ওপর থেকে ব্রাশ করে দিলাম। টিক্কার মধ্যে একটা স্মোকি ফ্লেম আমরা পেয়ে থাকি। এই স্মোকি ফ্লেমটা অ্যাড করার জন্য কাঠকয়লা লাগে। আমার কাছে যেহেতু ছিল না বা যাদের কাছে থাকবে না তারা একটা দারচিনি, মোটা দারচিনিকে আগুনে পুড়িয়ে নিয়ে সেটা একটা বাটির মধ্যে দিয়ে উপর থেকে ঘি বা বাটার দিয়ে দিলে যে ধোঁয়াটা বেরোবে সেটা শুদ্ধ চিকেন ঢাকা রেখে দিলে 10 মিনিটের মধ্যেই কাজ হয়ে যাবে। এবারে আমি ওটিজিতে দেখুন 200 ডিগ্রি সেন্টিগ্রেডে 20 মিনিটের জন্য এটাকে গ্রিলে বসিয়ে দিলাম। মোটামুটি 15 মিনিট হয়ে গেলে আমি টিক্কাগুলোকে একটু উল্টে ওপর থেকে আবার বাটার ব্রাশ করে দিলাম। আমি এটা ভেতরে করছি, কিন্তু এই প্রসিডিওরটা আপনারা ট্রেটা বার করে নিয়ে এসেই করবেন। ওটিজি প্রচণ্ড গরম থাকে, হাত পুড়ে যেতে পারে। দেখুন 20 মিনিটের মাথায় আমার টিক্কা একদম রেডি। এবারে এর মধ্যে একটা রোস্টের এফেক্ট আনার জন্য এটাকে আমি গ্যাসের উপরে বার্নারে একটুখানি রোস্ট করে নিলাম। এবারে হাত দিয়ে আস্তে আস্তে স্টিক থেকে আমি ছাড়িয়ে নেব। খুব গরম থাকে, খুব সাবধানে এই কাজটা করে নেবেন, কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই। দেখুন আমার টিক্কা একদম রেডি। গ্রিন চাটনি এবং সসের সাথে পরিবেশন করে দিন এবং অবশ্যই করে সাথে কিন্তু স্যালাড দিতে ভুলবেন না। টিক্কাগুলোর উপরে লেবুর রস এবং একটু চাট মশলা ছড়িয়ে দিলে খুব ভালো খেতে হয়। আশা করি রেসিপিটা আপনাদের খুব একটা কঠিন মনে হয়নি। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু, তাহলে আমার আগামী দিনের সমস্ত রেসিপি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। শুরু থেকে শেষ অবধি আমার ভিডিওকে দেখার জন্য, আমার চ্যানেলকে সাপোর্ট করার জন্য এবং আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।